يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে গত রমজান হইতে এই রমজান পর্যন্ত লম্বা হায়াত দান করেছেন এবং গত জুমা হইতে এই জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত নামক দৌলত দান করেছেন এবং ওই মহান মালিকের ঘরে তথা মাসাজিদের ভিতরে এসে বসার তৌফিক এনায়েত করেছেন।
দিনের 2-4টা কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য ওই মহান সত্তার দরবারে অন্তরের গভীর স্থান থেকে কালেমাতুশ শুকর জ্ঞাপন করে নিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ওই মহান মানবতার মুক্তির দিশারির জন্য, যিনি আমাদেরকে পথ দেখাতে গিয়ে পাথরের আঘাতে নিজের শরীর ক্ষত বিক্ষত হয়েছে, নিজের শরীর থেকে নিজের ধমন থেকে রক্ত পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছায় দেওয়ার জন্য নিজের দমদম মোবারক শহীদ করেছেন। ওই দয়ার নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিনের প্রতি আমরা অন্তরের গভীর স্থান থেকে একবার দরুদ কারিমা তেলাওয়াত করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে ক্ষণে ক্ষণে পরীক্ষা করেন, আর এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহ অনেক সহজ ভাবে আমাদেরকে পথ বাতলায় দিয়েছেন। তার ভিতরে এই একটা মাস রমাদানুল মুবারক, এটা বান্দার চিরস্থায়ী যে আবাসস্থল জান্নাত, এই জান্নাতে যাওয়ার পথটাকে সুগম করার জন্য আল্লাহ জাল্লা শাআনহু রমজানুল মুবারক বান্দার জন্য দান করেছেন। বান্দার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন, বড় কষ্টকর। এই জন্য সময়ে সময়ে আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু পথ বাতলায় দিয়েছেন। এই পথ অনুসরণ করে যদি কোনো বান্দা কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি বা মাগার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যাওয়ার আর দেরি হবে না। কবর মানেই তো হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। এই একটা মানে পথ, মাপ পাওয়ার একটা পথ রমজানুল মুবারক। আল্লাহ চাইলে তো সৃষ্টি করেছি, তোরে দুনিয়াতে পাঠাইছি, মেধা দিয়েছি, ওই মেধা খাটিয়ে আমার কাছে আসবি। যদি আসতে পারিস তাহলে ভালোভাবে, যদি আসতে পারিস তাহলে তোদের নিস্তার আছে, আর যদি আসতে না পারিস ভালোভাবে তাহলে তোদের অবস্থা খারাপ। আল্লাহ যদি পথ না বাতলায় দিতেন, রমজান যদি না দিতেন, শবে কদর যদি না দিতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হইত? জুমআ যদি না দিতেন, ফরজ নামাজ যদি না দিতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হইত? আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে আল্লাহ কিছু পথ বাতলায় দিয়েছেন। আমরা সারা বছর গুনাহ করি, সারা বছর আমরা বিপদে চলে যাই। তো আল্লাহ সারা বছর বিপদে বান্দা যায়, এই জন্য একটা মাস
বান্দার জন্য স্পেশালি রেখে দিয়েছেন যে সারা বছর বিপদে যায়, এই একটা মাস যদি আমার বান্দা আমার হুকুম আহকাম মতো চলে, তাহলে সারা বছরের গুনাহ আমি আল্লাহ জাল্লা শাআনহু এক রাতে এক মাসই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এক মাসের ভিতরে সারা বছরের গুনাহ 11 মাসের গুনাহ মাফ করে দেব। কিন্তু শর্ত আছে। রমজান পাইছে, রমজান যে পাইছে তার মতো সৌভাগ্যবান লোক আল্লাহর জমিনে আর নাই। বহু সৌভাগ্যবান সে, কারণ শিথিল করছেন, গুনাহ মাফের হুকুম শিথিল করছে রমজান মাসে। বান্দা চাবে তো আল্লাহ মাফ করে দেবে। আবার চাওয়া যে টাইম, এই টাইম গুলো মেন টাইম গুলো আমরা আল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। মেন টাইম কোথা কখন? যেমন আমরা শেষ রাতে উঠি, এমনি তো সারা বছর ওঠা হয় না, ওঠা হয় শেষ রাতে ওঠা হয়, তাহাজ্জুদের সময় তো ওঠা হয় না সারা বছর, কিন্তু রমজান মাসে কিন্তু উঠি, কি ঠিক না? এই তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া কবুল করেন 100-তে 100, এর ভিতরে কোনো ভুল নাই। তাহাজ্জুদের সময় তো কি করেন? আল্লাহ দোয়া কবুল করেন এবং বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেকটা সময় হইল ইফতারির সময়। আমরা তো ইফতারি কখন হয়? মাগরিবের আগ সময়, মাগরিবের আগেই তো, মাগরিবের আগে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। দেখছেন এক নাম্বার হইল ফজরের আগে তথা তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া কবুল করেন, ওই সময় বান্দা জাগ্রত হয়। 2 নাম্বার হইল বান্দা আল্লাহ জাল্লা শাআনহু ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন, ওই সময় বান্দা ইফতারের জন্য খানা নিয়ে সামনে বসে যায়। তার মানে আল্লাহর সামনে বসে যায়, ওই সময় যদি আল্লাহর কাছে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলায় দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা শানু ওই ব্যক্তির জিন্দেগি গুনাহ মাফ করে দেন। কিন্তু আমরা তো ভিন্ন পথের যাত্রী। আমাদের আহলে হক উলামায়ে ইকরাম বলেন যে আল্লাহ জাল্লা শাআনহু রমজানুল মুবারক দিয়েছেন হচ্ছে বান্দার জান্নাতে যাওয়ার পথটাকে শিথিল করার জন্য, আর বান্দা শিথিলটাকে কঠিন করে বান্দা তার নিজের চাহাত অনুপাতে বান্দা চলে। তো বান্দা নিজের চাহাত অনুপাতে, যে ব্যক্তি নিজের চাহাত অনুপাতে চলে, সে তো অন্য পথের যাত্রী। আর কেউ যদি আল্লাহ পাকের হুকুমের ভিতরে চলে, তাহলে সে হইল আল্লাহ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি জান্নাত, সে হলো জান্নাতের যাত্রী। রমজান কিন্তু আমাদেরকে দিয়েছে জান্নাতে যাওয়ার পথ সুগম করার জন্য, সহজ করার জন্য। আমরা এই পথটাকে বিপদ করে ফেলেছি। যাই হোক, আমরা সারাটা দিন রোজা রাখি, কিন্তু পরক্ষণে আমরা গুনাহ কাজে ব্যস্ত হয়ে যাই। রোজা রেখেও গুনাহ করি, রোজা রেখেও অপরের হক মারি, রোজা রেখেও মিথ্যা কথা করি, রোজা রেখেও
মানুষের সম্মানহানি করি, রোজা রেখেও পরনারী দেখি, রোজা রেখেও মানুষের বদগুমানি করি। এই রোজা আমাদের কাজে লাগে কি লাগে না একমাত্র আল্লাহই ভালো জানে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি 6টা কাজ করে রমজান মাসে, তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু ওই বান্দার 1 বছরের রোজাটি ওই বান্দার নামটা ওলির খাতারে, ওলির দফতরে দান করবেন। সুবহানাল্লাহ। 6টা বিষয় যদি কোনো মানুষ তার কলবের ভিতরে রেখে যদি রমজানুল মুবারক পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার নামটা ওলির দফতরে কি করবেন? লিখে দিবেন। আমরা রোজা রাখি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। কেন? যে ওই 6টা বিষয়, এটা আমরা নিজেরা কল্পনাও করি না। রমজানুল মুবারক যে একটা আল্লাহর হুকুম, এই হুকুমটা আমরা নিজেরা কল্পনাও করি না, নিজেরা জেহনের ভিতরে নিই না। রমজানুল মুবারকের হক হুকুক আদায় করতে হবে। হক হুকুক আদায় করলে এই রোজা আমার কাছে আসবে। রোজা রাখি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। এই 6টা আমল যদি কেউ করতে পারে, তাহলে রোজা তার জন্য ওলির দফতরটা সহজ করে দেবে। সারা বছর 7 বছর 70 বছর রোজা রেখে কিছুই করতে পারি নাই, কিন্তু এই আমল যদি করি, তাহলে আমার স্থানটা ওলির দফতরে চলে যাবে। আমরা রোজা রাখি, পরে আবার গুনাহ করি। কারণ কি? কারণ হইল আমরা যে ওই 6 বিষয় আমরা কলবের ভিতরে রাখি না, এই জন্য আমরা আমাদের রোজা, আমাদের তাকওয়া ওই পর্যন্ত নিয়ে যাইতে পারে না। আল্লাহ রোজা তো বান্দার জন্য দিয়েছেন একটাই কারণ, সেটা হলো বান্দাকে তাকওয়ার অধিকারী করার জন্য। তাকওয়াওয়ালা বান্দা করার জন্য আল্লাহ রমজানুল মুবারক বান্দার জন্য দিয়েছেন। কিন্তু আমরা তাকওয়া তো দূরের কথা, তাকওয়ার ধারের কাছেও যাইতে পারি না। যাই হোক, যদি কোনো ব্যক্তি 6টা বিষয় মাথায় রেখে যদি রমজানুল মুবারকের রোজা রাখতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি 6টা বিষয় তার মাথার ভিতরে রেখে যদি সে রমজানুল মুবারকের রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার নামটা ওলির দফতরে লিখে দেয়। এক নাম্বার বিষয় হইল নিজের চোখের হেফাজত করা। নিজের চোখের হেফাজত যদি না করতে পারি, তাহলে রমজানের বরকত আমি পাবো না। 2 নাম্বার হইল মুখের হেফাজত করা। চোখের হেফাজত বলতে রোজা রাখছি, অশ্লীল সিনেমাও দেখি, আছে না নাই? রোজা রাখছি, গায়রে মাহরাম যারা, যাদের সাথে দেখা দেওয়া হারাম, তাদের সাথে দিন রাত 24 ঘন্টা গল্প করি। রোজা রাখি, চোখ দিয়া পরনারী দেখি,
করে, যেই দেখাটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, তারপরেও রোজা রেখে এই চোখ দিয়ে আমরা গুনার বিষয়গুলো দেখি। কেউ যদি এই চোখের হেফাজত করতে পারে তাহলে রোজা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেবে। 2 নাম্বার, মুখের হেফাজত। মুখের হেফাজত করতে হবে। মুখের হেফাজত করতে পারলে বান্দার জন্য রোজা উপকারী বিষয় হয়ে যাবে। মুখের হেফাজত যদি না করতে পারি তাহলে রোজা আমার কোনো কাজে আসবে না, রোজা নষ্ট হয়ে যাবে। মুখের হেফাজত এমন জিনিস, রোজা রাখছি তারপরে মানুষের বদকামানি, রোজা রেখে মানুষের সাথে বকাবকি, রোজা রেখে মানুষের সাথে এমন কিছু আচরণ, এমন কিছু কথা যে কথার কারণে অপর ভাই কষ্ট পায়। 2 নাম্বার, যদি মুখ হেফাজত করতে পারি তাহলে রোজা আমার জন্য সহজ হবে। 3 নাম্বার, কান। এই কানটাকে যদি হেফাজত করতে পারি তাহলে রোজা আমার পথ, জান্নাতের পথ সুগম করতে পারবে। চোখ দিয়ে যেমন দেখি, কান দিয়াও তেমন শুনি। কান দিয়া অপরের বদগুমানি শুনি, কান দিয়া মানুষের বদনাম শুনি, কান দিয়া গান বাজনা শুনি। যেটা শোনার কথা ছিল সেটা শুনি না, যেটা দেখার কথা ছিল সেটা দেখি না, যেটা বলার কথা ছিল সেটা বলি না, যেটা বলার কথা নয় সেটা আমরা বলি, যেটা দেখার বলার নয়, যেটা দেখার বিষয় নয় সেটা আমরা দেখি, যেটা শোনার কথা নয় সেটা আমরা শুনি। কয়টা গেল? কয়টা গেছে? 1 নাম্বার হইল চোখ, এই চোখের হেফাজত করা। 2 নাম্বার হইল মুখ, এই মুখের হেফাজত করা। 3 নাম্বার হইল কান, এই কানের হেফাজত করা। কান দিয়া সারা জীবন সারাদিন যুবক ভাইরা কি করে? গান শুনে, কান দিয়া অশ্লীল শব্দগুলো তার কান দিয়া শ্রবণ করে, কান দিয়া কিছু কিছু বিষয় আছে কান দিয়া শ্রবণ করে, যার ফলে তার রোজাটা নষ্ট হয়ে যায়। সে কল্পনাও করতে পারে না সে কল্পনাও করতে পারে না তার রোজা নষ্ট হয়েছে না হয় নাই, রোজা ভেঙে গেছে না ভাঙে নাই। এই জন্য এই 3 জিনিসটাকে হেফাজত করতে হবে। 4 নাম্বার হইল সাহরি ও ইফতার হালাল করতে হবে। সাহরি ও ইফতার কি করতে হবে? হালাল। কয়েক 35 আর 50 আইটেম না হইলে ইফতার বসে না। ঠিক না? আর সাহারিতে 4-5 প্রকার আইটেম না হইলে সাহারি করা যায় না। অথচ এই 50-60 আইটেম সবগুলো হারামের অংশ। আর এই 4-5 পদ সাহারি হইল সবগুলো হারামের অংশ। কেউ যদি হারাম খেয়ে রোজা রাখে রোজা হইল না, কথা কওয়া রোজা হইল না। তাহলে কি করতে হইব? 1 নাম্বার কি করতে হইব? জোরে কোন 1 নাম্বার কি করতে হইব? চোখের হেফাজত। 2 নাম্বার কি? মুখের হেফাজত। 3 নাম্বার কি? 4 নাম্বার কি? হালাল রিজিক বক্ষণ করতে হইব। 4 নাম্বার কি? হালাল রিজিক বক্ষণ করতে হইব। হালাল রিজিক, হালাল টাকা দিয়ে যদি কেউ সাহারিতে পান্তা দিয়েও সাহারি করে তারপরেও সে বলি তার নামটা ওই দপ্তরে চলে যাবে। সাহারির সময় কিছুই পায় নাই, ওই 50 আর 60 আইটেম পায় নাই, তার শুধু কপালে ঝুলছে হালাল টাকার কিছু পানি। এই পানিটা দিয়ে সে
তাওহীদ দপ্তরে চলে যাবে। কিন্তু 50 আর 60 আইটেম মিলে হারাম টাকায় ইফতার করে কোনো লাভ নাই। এবং সাথে আরেকটা বিষয় করতে হইব, সেটা হইল কি জানেন, সারাটা দিন রোজা রাখছেন, ইফতারির টাইম হয়েছে, হুজুরে আযান দিয়েছে, আযান দেওয়ার সাথে সাথে যে মেশিন স্টার্ট করছে, আল্লাহর রহমতে তো মানে ফাট ফাট অবস্থা হয়ে গেছে। বুঝলেন না? ঠিক। অবাক কম যাইতো না, অবাক কম যাইব না, অবলম্বন করলেই অসুস্থ হয়ে পড়বে। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে স্বাভাবিক যে খাবারটা আছে ওই খাবারটা তুমি গ্রহণ করো, এর চেয়ে বেশি গ্রহণ করো না, বিপদ হয়ে যাইবা। আর 6 নাম্বার হইল রোজা রেখে অহমিকা করা, অহংকার করা। চোখ হেফাজত করেছেন, কান হেফাজত করেছেন, মুখটাও হেফাজত করেছেন, নিজের হালাল কামাই দিয়ে সাহারি করেছেন, ইফতারি করেছেন, তারপরে কিন্তু ওই হম যাইব না। 6 নাম্বারটা হইল নিজেকে নিজে আল্লাহর কাছে ছোট হইতে হইব। নিজেকে নিজে আল্লাহর কাছে কি করতে হইব? ছোট হইতে হইব। নিজেকে সে যখন ছোট মনে করবে, আল্লাহর কাছে যখন নিজেকে সে বিছায়া দিবে, নত করবে নিজেকে, তখন আল্লাহ জাল্লা শানুর রহমত এই ব্যক্তির উপর পড়বে। বলা হয় উঁচু জমির পানি কোথায় যায়? কথা বলেন, নিচে। উঁচু জমির পানি নিচে যায়। উঁচু জমির পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি করে খোদার রহমত নম্রতার হৃদয়, তেমনি করে আল্লাহর রহমত পরে নম্রতার হৃদয়। যে হৃদয়ে নম্রতা রয়েছে, যে হৃদয় আল্লাহর ভয়ে কাতর, যে হৃদয় আল্লাহর ভয়ে ক্লান্ত, ওই হৃদয়টাকে আল্লাহ তাআলা পছন্দ করে। যে হৃদয়ের ভিতরে অহংকার আছে, যে হৃদয়ের ভিতরে অহংকার আছে, আমার মতো কেউ নাই, আমি মাসে 1 লাখ টাকা কামাই, আমার মতো কেউ নাই, আমার ঘরে সর্বদাই ইলিশ মাছ আর গরুর গোশত থাকে। এই অহংকার যদি কোনো ব্যক্তির ভিতরে করে, আমার মতো কেউ নাই, আমার ঘরে 3 তলা বিল্ডিং, আমার মতো কেউ নাই, আমার ছেলে বিদেশে থাকে, আমেরিকায় থাকে, আমার মতো কেউ নাই, আমার ছেলে কানাডায় থাকে, কানাডায় পড়বে সিটিজেন। এই অহংকার যদি কারো ভিতরে থাকে, তাহলে লেখা নাও তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে না, লেখা নাও তোমার প্রতি আল্লাহর গজব বর্ষিত হবে। এই জন্য হৃদয়টাকে নম্র করতে হবে বাবা, এই জন্য হৃদয়টাকে ছোট করতে হবে। হৃদয়টাকে যদি ছোট করতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় হবে। যদি হৃদয়টাকে বড় করো, আল্লাহর কাছে ছোট হবে, তোমার কোনো দাম নাই। যেমন নাকি কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে যায়, চেয়ারম্যানের কাছে গিয়েছে, চেয়ারম্যানের কাছে গিয়া বলে, এই চেয়ারম্যান,
সমস্যায় পড়ছি, তুই কি জানোস না? আমার সমস্যাটা কেন সমাধান করো না? চেয়ারম্যানের সাথে যদি পাপ নেয় তাহলে চিন্তা করেন তার সমস্যা কি কিয়ামত পর্যন্ত সমাধান হবে? হবে না। যদি সে নিজেকে ছোট করে যদি চেয়ারম্যানের কাছে বলে, চেয়ারম্যান গো, আমার এই সমস্যা আপনি যদি দয়া করে একটু সমাধান দেন তাহলে আমি বাঁচতে পারি। এইভাবে যদি নিজেকে ছোট করে সে যদি চেয়ারম্যানের কাছে বলতে পারে তাহলে চেয়ারম্যান শত কাজ রেখেও আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবে। আর যদি আপনি গরম দেখান, আপনার গরমে যদি চেয়ারম্যান প্রভাবিত হয় তাহলে চেয়ারম্যান আপনার সমস্যার সমাধান করবে না। ঠিক ওই রকম আল্লাহ তাআলা শানুহু নিচু মানুষকে বেশি ভালোবাসে বাবা, উঁচু মানুষকে বেশি ভালোবাসে না, নিচু মানুষকে বেশি ভালোবাসে। গরিব মানুষকে আল্লাহ বেশি ভালোবাসে, ধনী মানুষকে বেশি ভালোবাসে না বাবা, গরিব মানুষকে বেশি ভালোবাসে। গরিব হইছেন আর নিজেকে নিজে ধন্য মনে করেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাসরের ময়দানে গরিব হয়ে আল্লাহর হাসরে আল্লাহর আদালতে দাঁড়াবো। আমি গরিব হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হব, আমি গরিব হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। গরিব যারা তারা আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা যায় গরিব হইছেন আল্লাহর কাছে রিপোর্ট দিয়েন না, শুকরিয়া আদায় করেন। যে বিষয়টা ওইটা না, বিষয়টা হইল আমাদের জন্য সহজ করে দিয়েছে, জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিয়েছেন, কিন্তু আমরা এটা নিতে রাজি না। 7 বছর রোজা রাখছি, 70 বছর রোজা রাখছি, কিন্তু নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি নাই, নিজের নামটা ওই দফতরে লেখাইতে পারি নাই। কারণ কি জানেন? কারণ হইল এই যে 6টা বিষয় আমরা মেনে চলি নাই, রোজার হক আমরা আদায় করি, যার ফলে আমরা সদা সর্বদাই গুনাহ করি, সদা সর্বদাই আল্লাহর বিরুদ্ধে আচরণ করি। আমাদের আহলে হক ওলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়েছেন। রমজান মাস আসার সাথে সাথে কিন্তু বান্দার তাকওয়ার মেশিন কিন্তু চালু হয়ে যায়। রমজান মাস আসার সাথে সাথে কি হয়? কথা বল, তাকওয়ার মেশিন চালু হয়ে যায়। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা তাকওয়ার মেশিন থাকে, ওই মেশিনটা রমজান মাস আসার সাথে সাথে চালু হয়ে যায়। কিভাবে তাকওয়ার মেশিন চালু হয়েছে এর একটা উদাহরণ হইল, মনে করেন আপনার খুব পানি পিপাসা লাগছে, মাঠের ভিতরে কেউ নাই, স্বচ্ছ পানি দেখা যাচ্ছে, এমন পানির পিপাসা লাগছে মনে হয় বুকের ছাতা ফেটে যাবে। কে কে আছেন রমজান মাসে রোজা রাখা দুপুরে কেউ দেখে নাই এমন সময় কে কে আছেন ওই স্বচ্ছ পানি পান করবেন? হাত তুলে দেখেন তো, আছে পানি পান করবেন? কেন পান করবেন না? আমি রোজা রাখছি, কার জন্য রাখছি? আল্লাহর জন্য রাখছি। এটাই হইল তাকওয়া। এটা কি তাকওয়ার মেশিন চালু হয়েছে, কিন্তু এই তাকওয়ার মেশিনটা আমার রমজানের পর শেষ, বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমাদের আগে একটা উদাহরণ দিচ্ছে। উদাহরণটা হইল, মনে করেন এই মসজিদটা ওই রাস্তা পর্যন্ত নিছেন, বড় মসজিদ, এখানে 30 টনের একটা এসি, মানে 2-3টা এসি প্রয়োজন। তা আপনি যদি 10 টনের একটা এসি লাগাইয়া দরওয়াজা জানালা বন্ধ কইরা যদি 10 টনের একটা এসি লাগান তাহলে রুম ঠান্ডা হইব না? আচ্ছা 20 টনের লাগাইলে ঠান্ডা হইব তো? 20 টনের যদি না হয় 30 টনের এসি লাগাইলে তো ঠান্ডা হইব। শর্ত হইল কি? শর্ত হইল
না? ঠান্ডা হওয়ার জন্য শর্ত কি? জানালা বন্ধ করতে হইব, কি দরজাও বন্ধ করতে হইব, সবকিছু বন্ধ করতে হইব। যদি বন্ধ না করি তাহলে হইতো না। তাহলে ঠান্ডা হওয়ার জন্য শর্ত হইল জানালাও বন্ধ করতে হইব, দরজাও বন্ধ করতে হইব। এখন জানালা দরজা খোলা, আপনি 30 টন না 500 টন এসি চালাই দিচ্ছেন, এই ঠান্ডা কতক্ষণ থাকবো? জানালাও খোলা, দরজাও খোলা, 500 টনের এসি আপনি চালাই দিচ্ছেন, এই ঠান্ডাটা, এই ঠান্ডা আবহাওয়া কতক্ষণ থাকবো? নরমাল থাকবো, সামান্য। যতক্ষণ এসি চলবে ততক্ষণ, কি ঠিক না? হ্যাঁ, যতক্ষণ এসি চলবে ততক্ষণ ঠান্ডা থাকবো। তাছাড়া ঠান্ডা যখনই এসি বন্ধ হয়ে যাবো, মনে করেন গামা শুরু হয়ে যাবে, কি ঠিক না? মনে করেন এসি চালায় দিচ্ছেন, 10 টনের একটা এসি চালায় দিচ্ছেন, দরজাও বন্ধ করছেন, জানালাও বন্ধ করেছেন, হঠাৎ করে কারেন্ট গেছে, এই ঠান্ডা কতক্ষণ থাকবো? আমার তারাবি পড়া অবধি পর্যন্ত থাকবো না ঠান্ডা? ঠান্ডা থাকবো না? থাকবো। কিন্তু যদি দরজা জানালা খোলা থাকে, ঠান্ডা কতক্ষণ থাকবো? যতক্ষণ এসি চলবো ততক্ষণ থাকবো। কারেন্ট শেষ, ঠান্ডাও শেষ, গরম আসা শুরু করব। আর যদি জানালা দরজা বন্ধ থাকে তাহলে আপাতত তারাবি পর্যন্ত তো ঠান্ডা থাকবো, ঠিক না? 1 ঘন্টা তো থাকবে। ঠিক ওই রকম যদি রমজান মাসে রোজা রেখে যদি আমার চোখের দরজা বন্ধ না করি, যদি কানের দরজা বন্ধ না করি, যদি জবানের দরজা বন্ধ না করি, যদি হারামের দরজা বন্ধ না করি, যদি অহংকারের দরজা বন্ধ না করি, তাহলে আমার রোজা যেমন নাকি এসির বাতাস কারেন্ট যাওয়া অবধি পর্যন্ত শেষ, তেমনি রোজার মাস অবধি শেষ, বাহিরে আর যাইতে পারবো না। এই তাকওয়া বাহিরে আর যাইতে পারবো না, ওই রমজান মাস পর্যন্তই সীমাবদ্ধ। আর যদি দরওয়াজা জানালা, মানে দরজা, চোখের দরজা, কানের দরজা, মুখের দরজা, হারামের দরজা, যদি অহংকারের দরজা বন্ধ করে দিই, তাহলে এই দরওয়াজার প্রভাব থাকবে, এই তাকওয়ার প্রভাব থাকবে হইল মৃত্যু পর্যন্ত। এই জন্য আমাদের এই 6 বিষয়গুলো দেখতে হবে। 1 নাম্বার কি বলছি? যারা বলেন 1 নাম্বার কি? চোখের দরজা বন্ধ করতে হবে। 2 নাম্বার কি? মুখের দরজা বন্ধ করতে হবে। 3 নাম্বার কি? কানের দরজা বন্ধ করতে হবে। 4 নাম্বার কি? হালালের দরজা খুলতে হবে, হারামের দরজা বন্ধ করে দিতে হবে। 5 নাম্বার কি বলছিলাম? অহমিকা। 5 নাম্বার কি? অহংকার, অহমিকা না। 5 নাম্বার হইল অহংকার, আর 6 নাম্বার হইল অঙ্গ প্রত্যঙ্গের অভাব চলাফেরা। অঙ্গ প্রত্যঙ্গের অভাব চলাফেরা বুঝেন না? মন চাইলো একটু অল্প করে যায় হালকা, হ্যাঁ, মন চাইলো যায় একটু, একজন বাইগুন কাটছে, ওই বাগুনের পাড়া বাগুন তুলে দিস না করা, মন যাবে যাই একটু মরিচ উঠায় আনিস, আছে না? নাই। অঙ্গ প্রত্যঙ্গের অবাধ ব্যবহার বন্ধ করে দিচ্ছেন। অঙ্গ প্রত্যঙ্গের অবাধ ব্যবহার বন্ধ করলে এই 6টা কাজ যদি কেউ করতে পারে, তাহলে তার নামটা ওলির দফতরে চলে যাবে। এটা আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।